গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি ঐক্য বিরাজমান থাকবে। বিশেষ করে ফ্যাসিবাদ এবং তাদের দোসর যারা রয়েছে সেই পক্ষটি ছাড়া আমরা যারা মূলত এই যে গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলাম, আমরা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা সবসময় এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের কল্যাণে এবং এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের স্বার্থে আমরা নিজেদের ঐক্য ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং সেটি ধারাবাহিকতা আমাদের এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আমরা সেভাবে যথেষ্ট আন্তরিক। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন এ ধরনের ঘটনা ঘটে তখন আমরা অনেক ব্যথিত হই এবং আমরা মর্মাহত হই। বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ যারা রাজপথে সবসময় এই যে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছিল এবং আমরা গণঅভ্যুত্থানে নিজেদের সুস্পষ্ট যে ভূমিকা এবং আমাদের যে কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছিলাম। কিন্তু তারপরে আসলে এ ধরনের ঘটনা আমাদেরকে ব্যথিত করে এবং আমরা তাদের সাথে যোগাযোগের পরে আমরা ভেবেছিলাম যে তারা একটি সুস্পষ্ট ব্যাখ্যা দেবেন এবং কেন এই ঘটনাটি ঘটেছে, তারা কেন কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া তারা কেন নাম উল্লেখ করবে না। তারা যেটি জানিয়েছিল যে আমরা যেটি মনে করছি আসলে যে তারা হয়তো এখনো পর্যন্ত তারা ভুল স্বীকার করছেন না কিংবা তারা নাম প্রত্যাহারের নুরুল হক নূর আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি নাম প্রত্যাহার করে নিবেন, কোনো ধরনের চিন্তা আমাদেরকে করতে মানা করেছিলেন। কিন্তু আমরা চেয়েছিলাম যেহেতু তারা একটি ভুল করেছে এবং জাতির সামনে আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং আমাদেরকে বিতর্কিত করা হয়েছে, যার ফলে আমরা ভেবেছিলাম যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি অফিসিয়াল প্রেস ব্রিফিং তারা করবেন কিংবা তারা কোনো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অন্ততপক্ষে তারা তাদের ভুলটি স্বীকার করবেন। কিন্তু আমরা প্রায় 3 দিন হতে চলবে এ ধরনের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তাদের কাছ থেকে পাইনি বলে আমরা মনে করেছি যে এটি জাতির সামনে খোলাসা করা দরকার, স্পষ্ট করা দরকার। এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই স্বৈরাচার এবং তাদের দোসর যারা রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে কিন্তু তৃণমূল ঘোষণা করেছে এবং যারা দোসর হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে যারা সরাসরি হামলার সাথে জড়িত, যারা বিভিন্ন ঘটনার সাথে জড়িত, বিশেষ করে আপনারা জানেন যে গণঅভ্যুত্থানে অসংখ্য সাংবাদিক ভাইদের উপরও হামলা হয়েছে এবং অনেকে মারাও গিয়েছে, শহীদ হয়েছে, তাদের প্রতি আমরা দুঃখ প্রকাশ করি। সুতরাং আমরা মূলত স্বৈরাচার এবং তাদের দোষত্বের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি ইতিমধ্যে রয়েছে এবং আমরা ইতিমধ্যে বলেছি, আমি এবং আমার নেতা ব্যারিস্টার আমদানি রহমান পার্থকে আমরা বলেছি যে এই যে স্বৈরাচার সরকার এবং তাদের দোষরা কেউ বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখেন না। যদি বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করে কিংবা তারা যদি রাষ্ট্রের কাছে ক্ষমা চায় এবং এদেশের মানুষ যদি মনে করেন যে তারা তাদেরকে ক্ষমা করে দিবে, ক্ষমা চাওয়ার পরে তাহলে হয়তো তারা রাজনীতি করবে, সেটি এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে এবং এই সরকার সিদ্ধান্ত নেবে। গণ অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের অন্যতম অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের এহেন কর্মকাণ্ড আমাদেরকে ভাবা এবং আমরা মনে করছি যে এটি এই ধরনের কর্মকাণ্ড তাদের আমাদের ভবিষ্যতে যে ঐক্যের ফাটল সেটি ধরাতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই এই ধরনের কোনো কর্মকাণ্ড যেন ভবিষ্যতে আমরা না দেখি এবং তাদেরকে এই যে ধরনের বিশেষ করে মামলার বিষয় যখন তারা এজাহার করবেন এটি আসলে তাদেরকে আরো সতর্ক হওয়া উচিত ছিল। তাদেরকে আরো তথ্য নিয়ে যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তারপরে তাদেরকে নাম উল্লেখ করা প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি এবং আমরা তারা এটি ভুল করেছিল এবং যেহেতু স্পষ্টভাবে আমাদের সংগঠনের 2 জন ব্যক্তির নাম আমরা সেই অজ্ঞাতনামা প্রায় আরো 1 থেকে 150 জনের নাম তারা সেখানে বলেছেন যে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করেছেন। আমরা সংখ্যা প্রকাশ করছি যে ভবিষ্যতে তারা যে 1 থেকে 150 অজ্ঞাতনামা আসামির নাম তারা বলেছেন সেখানেও আমাদের সংগঠনের কাউকে তারা কোনোভাবে জিম্পি করেন কিনা কিংবা সেখানে তাদেরকে ফাঁসানোর মতো কোনো ঘটনা তারা করেন কিনা সেটিতে আমরা সংখ্যা প্রকাশ করছি, যেহেতু আমরা গত 3 দিনে তাদের কাছ থেকে কোনো সুস্পষ্ট রূপরেখা কিংবা ব্যাখ্যা তাদের এই কার্যক্রমের ফলে আমরা পাইনি। এবং একই সাথে আমরা উল্লেখ করে বলতে চাই যে ঘটনাটি সেদিন হয়েছিল সেই ঘটনাটির সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কোনোভাবেই জড়িত না এবং যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা কেউই সেদিন ঢাকায় ছিলেন। আমাদের যে তাসলিম বিন আজিজ সাংগঠনিক সম্পাদক সে সেদিন ঢাকার বাইরে ছিল, মশিউর রহমান জিসান সে সেদিন ছিল মুন্সিগঞ্জে, তাহলে তারা কিভাবে ধরনের ঘটনার সম্মুখীন হয়? সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের ভিন্ন ঘটনার সাথে কিংবা এহেন কর্মকাণ্ডের সাথে কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনোভাবেই বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ যুক্ত নয় এবং আমরা সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করি, সুষ্ঠু দ্বারা রাজনীতিতে বিশ্বাস করি। ব্যারিস্টার আমদানি রহমান পার্থ ভাই তিনি সবসময় বলে থাকেন যে হিংসা নয় সম্প্রীতি, বিজেপির রাজনীতি পার্থ ভাইয়ের রাজনীতি এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের রাজনীতিও সেটির আওতাভুক্ত, সেটিতে অঙ্গীকারবদ্ধ। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের ঘটনার কেন সাক্ষী আমাদেরকে ছাত্র অধিকার পরিষদ করানো, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ইলিয়াস মাঝি তিনি এটি জাতির সামনে তুলে ধরবে। এই সম্রাট তিনি কেন নাম উল্লেখ করেন এবং কারো প্ররোচনায় তিনি নাম উল্লেখ করেছেন কিনা সেটিও ভেবে দেখার বিষয় এবং একই সাথে এটির সাথে কোনো রাজনৈতিক ফায়দা
কায়দা জড়িত কিনা সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে এবং এটির সাথে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি তারা জাতির সামনে সেটি খোলাসা করবেন, সাংবাদিকদের সামনে সেটি খোলাসা করবেন। আমরা চাই যে আগামী দিনেও এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সকল শক্তিগুলো এক এবং ঐক্যবদ্ধ ছিল, আমরা তাদেরকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনেও এদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, এদেশের এই বাংলাদেশের কল্যাণের প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে বিগত দিনের ন্যায় আগামী দিনে একসাথে রাজপথে লড়াই সংগ্রাম জারি রাখতে চাই।